বলছিলাম শিরোনামে ডালাসে গ্রুপ জের লড়াই শুরু হয়েছে। মাঠে এখন আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকের পর বিশ্বকাপ ইতিহাসে যৌথ টপ স্কোরার এখন লায়নেল মেসি। আজকের ম্যাচে একটি গোল করতে পারলে তিনি হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার একটি ছবি, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ওপরের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, উন্মাদনায় মেতেছেন সমর্থক আর সাধারণ দর্শকরা। বড় একটা জায়ান্ট স্ক্রিন এবং সেখানে আসলে মেসি ভক্তরা, আর্জেন্টিনা ভক্তরা, সর্বোপরি ফুটবল ভক্তরা অবস্থান করছেন এবং অনেকেই অপেক্ষা করছেন প্রিয় দল আর্জেন্টিনার জার্সি পরে। এবং গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে লায়নেল মেসি যে হ্যাট্রিকটি করেছেন সেই হ্যাট্রিকটা দেখার পর তারা একটি গোলের জন্য অপেক্ষা করছেন, যে গোলটি করার পর তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন। আমরা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, নেতারা আছেন। একটি জায়গায় এসে আসলে কোনো রাজনৈতিক দল বা সংগঠন, একটিমাত্র সংগঠন নয়, বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা পাশাপাশি বসে আসলে খেলাটা উপভোগ করার জন্য তাকিয়ে আছেন জায়ান্ট স্ক্রিনের দিকে। জাতীয় সঙ্গীত চলছে এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর মাঠে নামবে। আর এরই মধ্যে গাড়িতে করে মেসি ভক্তরা, আর্জেন্টিনা ভক্তরা আসছে এবং রীতিমতো জনসমুদ্র। আমরা উপর থেকে সেই ছবিটা দেখতে পাচ্ছি, রীতিমতো জনসমুদ্র। এবং আমাদের সহকর্মী আছেন, প্রতিনিয়ত ফেসবুকে লাইভ দিচ্ছেন, সেই লাইভে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। একটু পরপর আসলে নিজেদের দলের, নিজের প্রিয় খেলোয়াড়ের প্রত্যাশার কথা যেমন জানাচ্ছেন, প্রতিপক্ষ যারা আছেন তাদেরকেও খোঁচা দিতে ভুলছেন না। হেক্সা মিশনে ব্রাজিল আসছে, এটা নিয়েও তারা খোঁচা দিচ্ছেন এবং আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখবে, কেবল সময়ের অপেক্ষা, এই কথাও তারা বলছেন। সাথে চোখে মুখে কিছুটা সংশয় তো আছেই, কারণ দিন শেষে এটা মাঠের খেলা। সমর্থকরা তাদের প্রত্যাশাই জানাতে পারে, কিন্তু দিন শেষে ফলাফল, জয় পরাজয় সবটাই নির্ধারণ করে আসলে মাঠের পারফরমেন্সের ওপরে। তারা আসলে সে পারফরমেন্স ভালো হবে সেই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি আমরা আর্জেন্টিনার সমর্থকদের, আর সেই মুখগুলোর খুব কাছে আছেন সহকবি শেখ আশিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আশিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন, খেলা তো শুরু হয়েছে এবং সবাই অপেক্ষমান আছেন। অনেকক্ষণ ধরে আপনি এখানে আছেন, অনেকের সাথে কথাও বলছেন। উন্মাদনার ছবিটা তো দেখছি, সাথে তাদের কথাও শুনতে চাই এবং আপনি অন্তত তাদের সঙ্গে কথা বলে কি কি জানতে পারলেন, প্রত্যাশার জায়গা, তাদের পাগলামি, উন্মাদনা সবটা একটু জেনে নিতে চাই একবারেই, শেখ আশিক। শেখ আশিক, শুনতে পাচ্ছেন কিনা জানি না, নিশ্চয়ই আপনি শুনতে পেলে আপনার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া তো জানবো। আমরা দেখতে পাচ্ছি এখনো যারা উপস্থিত আছেন তারা তো আছেন, আরও এখনো অনেকে আসছেন। বোধহয় আজকে গোটা রাজধানী হয়তো ঘুমোবে না, কারণ উপর থেকে দেখা যাচ্ছে তিল ধারণ করার জায়গা নেই এবং বিশাল বড় স্ক্রিন, জায়ান্ট স্ক্রিনে সেই খেলাটি উপভোগ করছেন। এর আগে আমরা দেখেছিলাম জিমনেশিয়াম মাঠ সহ বিভিন্ন হল কেন্দ্রিক প্রজেক্টরের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার আসলে যেই উন্মাদনা এবং যেই আগ্রহ, মানুষের গালে স্টিকার, গায়ে জার্সি, সব কিছু নিয়ে আসলে অপেক্ষমান মানুষরা সেই জায়ান্ট স্ক্রিনের সামনে হাজির হয়েছিলেন সেই সন্ধ্যা থেকে। তাদের ছবিগুলো আমরা দেখছিলাম এবং সময় পার হচ্ছে, সবার মধ্যে আসলে সেই উৎসাহ, উদ্দীপনা কাজ করছে। আমরা মাঠে ফুটবল গড়ানোর আগেই তাদের প্রত্যাশার কথা জানছিলাম এবং এখন তো খেলা শুরু হয়েছে। প্রত্যেকটা পাস, প্রত্যেকটা শট তারা আসলে উপভোগ করতে চায়, চিৎকার করে আসলে সেটা সেলিব্রেশন তারা করছেন। অর্থাৎ গোল হওয়ার আগেই, মাঠে নামার সময় থেকেই এই উৎসাহ উদ্দীপনা এবং পাশাপাশি যারা আছেন তারা একজন আরেকজনকে উৎসাহ যেমন দিচ্ছেন, উন্মাদনায় যেমন মাতছেন, অন্য দলের সমর্থকদের একটু খোঁচাও তারা দিচ্ছেন। শেখ আশিক বোধহয় যুক্ত হয়ে গেছেন। শেখ আশিক, আমরা একেবারে বিকেল থেকে আসতে দেখছিলাম, সন্ধ্যা পার হলো এবং ঠিক এই মুহূর্তে খেলাও শুরু হলো। একটা লম্বা সময় জুড়ে আসলে দর্শকরা, সমর্থকরা গালে স্টিকার, গায়ে জার্সি নিয়ে বসে আছেন। কি বলছেন তারা? এবং এখনকার ছবিটা তো দেখতেই পাচ্ছি, একটু প্রতিক্রিয়াও জানাবেন তাদের। আশিক।
দেখতে পাচ্ছেন আসলে এখন যেহেতু ম্যাচ শুরু হয়ে গেছে, তো যে স্পটগুলোতে খেলা দেখানো হচ্ছে সেই জায়গাতে সবার আসলে বড় পর্দার দিকে চোখ। আমরা আমরা ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কি অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের টিএসসি, এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি জাঁকজমক এবং দর্শকরা একেবারে কানায় কানায় পূর্ণ। ঠিক একই সঙ্গে লিওনেল মেসিও কিন্তু মেসির বন্ধু রুলি, তিনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে। অ্যাম্বাসিডর এসেছেন আর্জেন্টিনা অ্যাম্বাসিডর, তো যে কারণে আরও বেশি পরিস্থিতি জমজমাট হয়ে গেছে এবং এখন পর্যন্ত লোক আসছে, লোক সরগরম আমরা দেখানোর চেষ্টা করছি। একদম এখানে অন্ধকার করে দেওয়া হয়েছে এবং সবাই ম্যাচের যে উপভোক্তা সেটাই দেখছে। আর্জেন্টিনা ম্যাচ শুরু করে দিয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে, একটা হাই প্রেসিং টিম। তো আসলে টেকনিক্যাল জায়গা তো দর্শকরা অত ভাবে না, দর্শকরা হচ্ছে নিজেদের উন্মাদনা নিয়ে আছে। তো আর্জেন্টিনা এই মুহূর্তে লড়ছে, আর দর্শকদের এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে কে কোথায় গিয়ে নিজের ভালো একটা সিট দখল করতে পারে ম্যাচ দেখার জন্য। আর দেখছিলাম ম্যাচেও একটা মানে লাউতারো মার্টিনেজ হালকা ইনজুরির একটা সংখ্যা দেখা গেল, আঘাত পেয়েছেন, তাকে সাইড লাইনে নেওয়া হয়েছে, যে কারণে ম্যাচটা একটু ব্রেক আছে। আর দর্শকরা যে যার মতো পাচ্ছে, যে যে হলে পাচ্ছে, মহসিন হলের দিকেই বেশি যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে টিএসসিতে আসলে বড় পর্দার সামনে তো বটেই, আশপাশে কোথাও আসলে তিল ধরার জায়গা নেই এবং দর্শকরা বেশ সাসপেন্স নিয়ে বসে আছে। এবং একটা ম্যাচের একটা খবর দিতে চাই, এখন কিন্তু চেক করা হচ্ছে পেনাল্টি হয়েছে কিনা, এবং সম্ভবত আর্জেন্টিনা একটা পেনাল্টি পেয়ে যেতে পারে এবং সেটাই মনে হয় হচ্ছে। আর্জেন্টিনা সম্ভবত পেনাল্টি পেয়ে গেছে, সম্ভবত এখনো ডিসিশন পুরোপুরি আমরা জানতে পারিনি, তবে ওয়েট করছে। তো সেকেন্ড ম্যাচ আর্জেন্টিনার, তো পেনাল্টি যদি পেয়ে যায় তবে লাউতারো মার্টিনেজের ফেস দেখে মনে হচ্ছে যে পেনাল্টি দেওয়া হয় নাই, তিনি বেশ গুরুতরই আহত মনে হচ্ছে, তাকে বেশ রাফ ট্যাকেল করা হয়েছে। অস্ট্রিয়ার কোচ যেহেতু রালফ রাগনিক, আমরা জানি সে গেগেন প্রেসিং করে খেলতে পছন্দ করেন, তো সেই জায়গা থেকে আসলে একটু আর্জেন্টিনার জন্য টাফ চ্যালেঞ্জ। এবং দর্শকরা আসলে বড় পর্দার সামনে তো জায়গা পাচ্ছে না, যে কারণে যে মোবাইল ফোন কিংবা হচ্ছে যে যেভাবে পারে খেলা দেখছে, কিন্তু এই যে সেলিব্রেশনটা এইটাই আসলে সবার জন্য মুখ্য। এবং যে চেহারাগুলো আমরা দেখছি দর্শকদের, একদম পেনাল্টি সম্ভবত আর্জেন্টিনা পেয়ে গেছে, পেনাল্টি পেয়ে গেছে। হ্যাঁ, এবং নিশ্চয়ই লিওনেল মেসি সেই গোলটি করবেন, কারণ অবশ্যই আর একটি গোল করলে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন। নিশ্চয়ই একটি গোল হয়তো যুক্ত হতে যাচ্ছে আর্জেন্টিনার স্কোর শিটে। যাই হোক, আপনি তো আছেনই শেখ আশিক, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবারও আসবো, আরও মজার খবর আমরা জানবো। আমাদের সঙ্গে শেখ আশিক যুক্ত হয়েছিলেন, বলছিলেন টিএসসি থেকে, এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়া যে ম্যাচটা হচ্ছে তার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।